হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। পরিমাপ ও একক চ্যাপ্টারের আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলে আসছে আমাদের প্রথম প্রশ্ন। নিচের কোনটি স্কেলার রাশি? বেগ, বল, কৌণিক ভরবেগ, স্থির তড়িৎ বিভব। তো এখানে আমরা জানি বেগ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, কৌণিক ভরবেগও ভেক্টর রাশি, স্থির তড়িৎ বিভব স্কেলার রাশি। তো আমাদের অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? গতিবেগ, চাপ, শক্তি, কাজ। তো এর মধ্যে চাপ স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, কিন্তু গতিবেগ ভেক্টর রাশি। আমাদের অপশন এ কারেক্ট। চলে আসছি পরের প্রশ্ন। ভেক্টর রাশির যা আছে তা হলো মাত্রা, দিক, মাত্রা এবং দিক কোনোটিই নয়। তো এটা কিছুই নয়, ভেক্টর রাশির ডেফিনেশন দেওয়া আছে। আমরা জানি ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে, তাহলে আমাদের অপশন সি কারেক্ট, মাত্রা এবং দিক। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? ভেক্টর রাশি নয় মানে নিচের কোনটা স্কেলার রাশি? গতি, বেগ, টর্ক, স্থানচ্যুতি। এখানে অপশন ডি কারেক্ট, স্থানচ্যুতি। নেক্সট কোশ্চেন, যে রাশির একক চারটি মৌলিক একক দ্বারা গঠিত: বল, আপেক্ষিক তাপ, ক্ষমতা, তাপগ্রাহিতা। তো এখানে আমরা জানি তাপগ্রাহিতা চারটি মৌলিক একক নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন, আলোকবর্ষ হলো সময়ের একক, দূরত্বের একক, বেগের একক, ত্বরণের একক। নাম বর্ষ, কিন্তু এটা অ্যাকচুয়ালি দূরত্বের একক। অপশন বি কারেক্ট। নেক্সট, আণুবীক্ষণিক বস্তুর আকার নির্ণয়ে সুবিধাজনক একক হলো মিটার, মাইক্রন, পারসেক, আলোকবর্ষ। তো মিটার অনেক বড় একক, পারসেক সবচেয়ে বড় একক দূরত্বের, আলোকবর্ষ পারসেকের চেয়ে একটু কম কিন্তু সবচেয়ে ছোট মাইক্রন। 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। নিচের কোনটি গতির একক নয়? গতির একক নয়। মিটার পার সেকেন্ড গতির একক, কিমি পার ঘন্টা এটাও গতির একক, সেমি পার সেকেন্ড এটাও গতির একক, কিন্তু মিটার স্কোয়ার পার ঘন্টা এটা গতির একক নয়। আমাদের অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেন, সাধারণ স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তা হলো, সাধারণ স্কেল দিয়ে সবচেয়ে ছোট যে দৈর্ঘ্য পরিমাপ করা হয় তা হয়েছে 0.01 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার, 0.02 সেন্টিমিটার। তো অপশন এ কারেক্ট, 0.1 সেন্টিমিটার অর্থাৎ 1 মিলিমিটার। নিচের কোন রাশির কোনো একক নেই? গতি, ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব, ত্বরণ। তো গতির একক আছে, ঘনত্বেরও একক আছে, ত্বরণেরও একক আছে। অপশন সি আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। নেক্সট কোশ্চেন, শক্তি পরিমাপের একক হলো পাস্কাল, ক্যালোরি, জুল, হর্স পাওয়ার। তো পাস্কাল হচ্ছে চাপের একক, হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতার একক, কিন্তু শক্তি পরিমাপের একক হচ্ছে জুল। ক্যালোরিও শক্তি পরিমাপের একক, তাপ শক্তি পরিমাপের একক। নিচের কোনটি ভোল্টের প্রতিনিধিত্ব করে? জুল পার সেকেন্ড, ওয়াট পার কুলম, ওয়াট পার অ্যাম্পিয়ার, কুলম পার জুল। তো এখানে আমাদের অপশন হবে অপশন সি ওয়াট পার অ্যাম্পিয়ার। 1 ন্যানোমিটার এর সমান হলো 10 অ্যাংস্ট্রম, 100 অ্যাংস্ট্রম, 10 মাইক্রোমিটার, 0.01 মিলিমিটার। তো 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। অপশন এ কারেক্ট। নেক্সট, বৈদ্যুতিক ক্ষমতার একক হলো অ্যাম্পিয়ার, কুলম,
ভোল্ট, ওয়াট। তো বৈদ্যুতিক ক্ষমতার একক আমরা ওয়াট এককে পরিমাপ করি। নেক্সট, ত্বরণের এসআই একক হলো মিটার পার সেকেন্ড, মিটার সেমি পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিমি পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের এসআই একক অপশন সি কারেক্ট, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সিজিএস একক ত্বরণের। নিচের কোনটির মাত্রা রৈখিক ভরবেগের সমান? বলের ঘাত, পীড়ন, কাজ, শক্তি। তো এখানে আমাদের অপশন এ কারেক্ট, যেটা রৈখিক ভরবেগের সমান সেটা হচ্ছে বলের ঘাত, ইম্পালস। যেসব রাশি মৌলিক রাশি দিয়ে গঠিত হয় তাকে বলে মৌলিক একক, লব্ধ রাশি, যথার্থতা, উপরের কোনটি নয়। তো এটা সিম্পল লব্ধ রাশির ডেফিনেশন দেওয়া হয়েছে। লব্ধ রাশি মৌলিক রাশি দিয়ে গঠিত হয়। তেজস্ক্রিয়তার এসআই একক অ্যাম্পিয়ার, বেকারেল, ডেসিবেল, কোবাল্ট। তো তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, অপশন বি কারেক্ট। তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো ত্বরণ, সরণ, ভরবেগ, গতিবেগ। তো ত্বরণ তো দুটো একক দিয়ে গঠিত, সরণ একটাই একক, গতিবেগ একটা দুটো একক দিয়ে গঠিত, কিন্তু ভরবেগ তিনটে মৌলিক একক দিয়ে গঠিত। অপশন সি কারেক্ট। ম্যাক্সওয়েল নিচের কোনটির একক? ম্যাগনেটিক ফ্লাক্স, পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম। তো ম্যাক্সওয়েল অপশন এ কারেক্ট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, বাংলায় বলে চৌম্বক প্রবাহ। ইন্ডাকটেন্স বাংলা হচ্ছে আবেশ, এর এসআই এককের চিহ্ন হলো এইচ, যার অর্থ হলো হোম, হ্যালোজেন, হেনরি, হার্টজ। তো আমরা জানি ইন্ডাকটেন্স বা আবেশের একক হলো অপশন সি হেনরি। লুমিনাস এমিটেন্স এর এসআই একক লাক্স, লুমেন, ক্যান্ডেলা, লুমেন সেকেন্ড। তো লুমিনাস এমিটেন্সের এসআই একক হচ্ছে লাক্স, অপশন এ কারেক্ট। ওজনের এসআই একক কেজি, গ্রাম, নিউটন, ডাইন। তো ওজন হচ্ছে একটা বল, বলের যা একক ওজনেরও তাই একক। তো এটা না কেজি না গ্রাম, এটা হচ্ছে যেহেতু এসআই একক নিউটন, অপশন সি কারেক্ট। আর ওজনের সিজিএস একক হচ্ছে ডাইন। কেলভিন কিসের একক? কম্পন, তাপমাত্রা, ভর, তাপ। খুবই সহজ কোশ্চেন। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, অপশন বি কারেক্ট। বৈদ্যুতিক রোধাঙ্কের এসআই একক অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার, টেসলা, ওহম মিটার। বৈদ্যুতিক রোধাঙ্ক অপশন এর একক হচ্ছে ওহম মিটার, অপশন ডি কারেক্ট। একটি ভৌত রাশি পরিমাপ করা যাবে না, নিয়ম অনুযায়ী প্রকাশ করা যেতে পারে, এর মাত্রা এবং একক দ্বারা সম্পূর্ণরূপে উপস্থাপন করা যেতে পারে, উভয়, বি এবং সি। তো এটা সিম্পল ভৌত রাশির ডেফিনেশন দেওয়া আছে। এই ভৌত রাশি কাকে বলে আমরা জানি যে এর মাত্রা এবং একক সম্পূর্ণ রূপে উপস্থাপন করা যেতে পারে, আবার নিয়ম অনুযায়ী প্রকাশ করা যেতে পারে। তো বি এবং সি দুটোই কারেক্ট, অর্থাৎ অপশন ডি কারেক্ট। কারেক্ট অপশন অপশন ডি। শব্দ তরঙ্গ কম্পাঙ্কের এসআই ইউনিটের নামকরণ করা হয়েছিল কোন পদার্থবিজ্ঞানীর সম্মানে? অপশন ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ,
হেনরিক রুডলফ হার্টজ, অ্যালবার্ট আইনস্টাইন, জেসি ম্যাক্সওয়েল। তো আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। তো যে বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছিল সেটা হচ্ছে হেনরিক রুডলফ হার্টজ। ইনি হচ্ছেন জার্মান ফিজিসিস্ট। তাহলে আমাদের অপশন বি কারেক্ট। মৌলিক রাশি অন্যান্য ভৌত রাশির উপর নির্ভরশীল, অন্যান্য ভৌত রাশির উপর নির্ভরশীল নয়। ভৌত রাশি প্রকাশের নিয়ম অনুযায়ী প্রকাশ করা যায় না, উপরের কোনটি নয়। দেখাই যাচ্ছে সিম্পল মৌলিক রাশি কাকে বলে সেই ডেফিনেশনই দেওয়া আছে। তো মৌলিক রাশি অন্যান্য ভৌত রাশির উপর নির্ভরশীল নয়, অপশন বি কারেক্ট। নিচের কোনটি পদার্থবিজ্ঞানের মৌলিক রাশিগুলোর মধ্যে একটি নয়? মৌলিক রাশি নয় অর্থাৎ লব্ধ রাশি বলতে হবে। দৈর্ঘ্য, সময়, ওজন, ভর। তো দেখা যাচ্ছে দৈর্ঘ্য, সময় এবং ভর এই তিনটে মৌলিক রাশি, আর ওজনটা লব্ধ রাশি। সিম্পল কোশ্চেন। নিচের কোনটি পদার্থবিদ্যায় একটি লব্ধ রাশি? অলমোস্ট একই কোশ্চেন। তো দৈর্ঘ্য, সময়, ভর, বেগ। তো আমরা জানি দৈর্ঘ্য, সময়, ভর এই তিনটে হচ্ছে মৌলিক রাশি, আর বেগ হচ্ছে লব্ধ রাশি। অপশন ডি কারেক্ট। স্কেলার রাশির নেই মাত্রা, দিক, মাত্রা এবং দিক উপরের কোনটিই নয়। তো সিম্পল স্কেলার রাশির ডেফিনেশন, স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, অর্থাৎ দিক নেই, ডিরেকশন নেই। তো আমাদের অপশন বি কারেক্ট, স্কেলার রাশির দিক নেই। শব্দের তীব্রতা পরিমাপের একক চিহ্নিত করো। নটস, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, ডেসিবেল। শব্দের তীব্রতা, বাজারে এত ডেসিবেলের বেশি মাইক বাজানো যাবে না। সিম্পল কোশ্চেন, জেনারেল কোশ্চেন, যে শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে, তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। অপশন ডি কারেক্ট। নিচের কোন ভৌত রাশির একক চাপের এককের সমান? কৌণিক ভরবেগ, পীড়ন, বিকৃতি, কাজ। চাপের এককের সমান সেটা হচ্ছে অপশন বি পীড়ন। পীড়নও চাপের এককের সমান, ইয়ং গুণাঙ্কও চাপের এককের সমান। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের পাওয়ার ওয়াট, মিটার, ডায়াপ্টার, সেন্টিমিটার। তো লেন্সের পাওয়ার, অপশন সি কারেক্ট, ডায়াপ্টার। ভৌত রাশি ভরবেগের একক কি? অর্থাৎ ভরবেগ রাশিটার একক কি, এটাই কোশ্চেন। নিউটন সেকেন্ড, জুল সেকেন্ড, আর্ক সেকেন্ড, পাস্কাল সেকেন্ড। ভরবেগের একক, ভর এবং বেগ সেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় অপশন এ নিউটন সেকেন্ড। পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস যে এককে প্রকাশ করা হয়? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন, টেসলা। তো কোনটা অ্যান্সার হবে? পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস, এখানে এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে ফার্মি। অপশন এ কারেক্ট। এক ফার্মি সমান সমান 10⁻⁻15 মিটার। হার্টজ কি পরিমাপ করা হয়? ফ্রিকোয়েন্সি, শক্তি, তাপ, গুণমান। হার্টজ, হার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। অ্যাংস্ট্রম হলো ড্যাশের একটি ইউনিট। তরঙ্গদৈর্ঘ্য, শক্তি, ফ্রিকোয়েন্সি, বেগ। অ্যাংস্ট্রম দৈর্ঘ্য একক, এক অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, অর্থাৎ খুবই ছোট একক। তো অ্যাংস্ট্রম দিয়ে তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করা হয়। অপশন এ কারেক্ট। কোষের তড়িৎচালক বলের একক কি? ইলেকট্রোমোটিভ ফোর্স।
অর্থাৎ ইএমএফ। ইএমএফ এর একক কি? জুল, ডাইন, ভোল্ট, অ্যাম্পিয়ার। তো অপশন সি কারেক্ট, ভোল্ট। ভোল্ট দিয়ে ইএমএফ ও মাপা হয়, আবার তড়িৎ বিভব অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সও মাপা হয়। 1 পারসেক কত আলোকবর্ষের সমান? 3.26, 4.26, 5.26, 6.26। 1 পারসেক কত আলোকবর্ষ? তো 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। পারসেক হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক, তার চেয়ে ছোট একক আলোকবর্ষ। 1 আলোকবর্ষ মানে আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে, তার চেয়েও বড় পারসেক। কোন বস্তুর ক্ষমতার রাশিমালা হলো ক্ষমতা সমান কৃতকার্যের সময়, ক্ষমতা সমান বল ইন্টু সরণ, ক্ষমতা সমান সমান সময় বাই কৃতকার্য, ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। সিম্পল ক্ষমতার ডেফিনেশনটা কি? ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি কারেক্ট, ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। মো হলো ড্যাশের একক। কন্ডাক্টেন্স, রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভিটি। ওহমের উল্টো মো। ওহম যদি রেজিস্ট্যান্সের একক হয় অর্থাৎ রোধের একক হয়, তাহলে রোধের উল্টো কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবাহিতার একক। তাহলে মো হলো কন্ডাক্টেন্সের একক। অপশন এ কারেক্ট, কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা। জুল শক্তির সাথে একইভাবে সম্পর্কিত যেমন পাস্কাল সম্পর্কিত। অর্থাৎ প্রশ্নটা বলতে চেয়েছে শক্তির একক যদি জুল হয় তাহলে পাস্কাল কিসের একক? ভর, ঘনত্ব, চাপ, বিশুদ্ধতা। তো পাস্কাল হলো চাপের একক। 1 নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় 1 পাস্কাল। একই ধরনের কোশ্চেন, চাপের একক কি? নিউটন পার বর্গমিটার, নিউটন মিটার, নিউটন, নিউটন বাই মিটার। তো এখনই বললাম চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, যেটাকেই বলা হয় পাস্কেল। তো অপশন এ কারেক্ট, চাপের একক হলো। একই ধরনের কোশ্চেন, তাহলে বোঝা যাচ্ছে চাপটা খুবই ইম্পর্টেন্ট। কেজি পার সেমি স্কয়ার, কেজি পার মিলিমিটার, কেজি পার সেমি, উপরের কোনোটিই নয়। তো এক্ষুনি দেখলাম চাপের একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। তো এখানে কোনো অপশনেই পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার নেই। তো আমাদের অপশন ডি কারেক্ট, উপরের কোনোটিই নয়। নিম্নোক্ত কোনটি চৌম্বক ক্ষেত্রের শক্তির একক অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ? গাউস, ওহম, টেসলা, ওয়েবার। স্প্রিং এর বল ধ্রুবক কে এর একক? অপশন নিউটন মিটার, নিউটন পার মিটার, নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার। কি হবে? নো, না, স্প্রিং এর বল ধ্রুবকের একক হচ্ছে অপশন বি কারেক্ট, নিউটন পার মিটার। সবচেয়ে ছোট একক কোনটি? ফার্মি, মিলিমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম। কোনটা আনসার হবে? না, সবচেয়ে ছোট একক হচ্ছে অপশন এ কারেক্ট, ফার্মি। এদের মধ্যে মিলিমিটার সবচেয়ে বড়। 1 মিলিমিটার হচ্ছে 10⁻³ মিটার। তার চেয়ে ছোট হচ্ছে ন্যানোমিটার। 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻৯ মিটার। তার চেয়ে ছোট হচ্ছে 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10 মিটার। সবচেয়ে ছোট হচ্ছে ফার্মি। 1 ফার্মি হচ্ছে 10⁻15 মিটার। তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত নেওয়া হয়। অপশন এ 5:3:2:1,
5:2:2:1, 5:4:2:1, 5:3:3:1। কোনটা কারেক্ট হবে? না, এখানে অপশন বি কারেক্ট, 5:2:2:1। সেকেন্ড দোলকের পূর্ণ দোলকে সময় লাগে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.25 সেকেন্ড। সেকেন্ড দোলক ঠিক টপ। তো পূর্ণ দোলক মানে একবার যাবে আবার ফিরে আসবে, অর্থাৎ কমপ্লিট সাইকেল, অর্থাৎ যেটাকে বলা হয় টাইম পিরিয়ড। তো এটা হচ্ছে অপশন বি কারেক্ট, 2 সেকেন্ড। তো আজকে আমাদের এই চ্যাপ্টার রিলেটেড সমস্ত আলোচনা শেষ হয়ে গেল। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।